আজকে আমরা ইস্যু করব হচ্ছে আমাদের এক পিএনআর এ যদি অ্যানাদার সেগমেন্ট দেওয়া থাকে, ইস্যু করার টিকেটের যদি আবার সেগমেন্ট ধরে ইস্যু করা লাগে, সেক্ষেত্রে কিভাবে ইস্যু করতে হয়। তো আমাকে এখানে আমাদের এজেন্ট 3টা পিএনআর দিছে যে ইস্যু করার জন্য। ওকে, উনি বলছে যে সেগমেন্ট 3-4 ইস্যু করতে। তো এখন আমি পিএনআর ওপেন করবো, দেন তারপরে আমি দেখবো যে আসলে সেগমেন্ট 3-4 ইস্যু আছে কিনা। যদি না থাকে তো আমি ইস্যু করবো, যেহেতু উনি বলছে সেক্ষেত্রে অবশ্যই এটা আমার কিছু করা লাগবে। আমি পিএনআরটা নিচ্ছি। এখন এই যে এখানে চলে আসছে সেগমেন্ট 3 এবং 4, এটা হচ্ছে জোহানেসবার্গ থেকে ঢাকা রিটার্ন টিকিট। তো আমার 1 ওয়ে টিকিট ইস্যু করা আছে। ওই পিএনআর এর মধ্যে উনি আবার রিটার্ন ধরে দিছে ইস্যু করার জন্য। তার মানে হচ্ছে ডাবল ফেয়ার লোড হবে, ডাবল ইস্যু হবে। ওকে, আমার প্রিন্টার আপ আছে। এখন হচ্ছে আমি ইস্যু করবো, ফেয়ার লোড দিয়ে দেবো। আপনার এখানে সেগমেন্ট 3 এবং 4, সেগমেন্ট 3 এবং 4 এর জন্য ফেয়ার লোড হবে, এবং এটা হচ্ছে ফেয়ার লোড হবে 2, যার জন্য আমাকে এখানে কমিশনের এন্ট্রিতে আপনাকে TMU 2 দেওয়া লাগবে। এরপর যেহেতু কমিশন 7% পাবো, ওকে 7% দিয়ে ইনভয়েস দিয়ে দিলাম। এখন আমি রিসিভ করে নেব। এখন আমার ফেয়ার লোড শেষ। এখন আমি চেক করবো যে 7% কমিশন লোড হয়েছে কিনা এবং সেগমেন্ট 3-4 ফেয়ার লোড নিচ্ছে কিনা। ওকে, যে ফেয়ার লোড 2 দেখেন এবং 7%। ওকে, এখন আমি চেক করি টিকিটটা। এই যে আমার টিকিট ইস্যু হয়ে গেছে। এই যে এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে সেগমেন্ট 5-6 হবে, যেহেতু 5-6 এর ভিতরে আছে, সেগমেন্ট 5-6 দিয়ে এখানে ফেয়ার লোড হবে। ওকে, এভাবে আমি সবগুলো করে ফেলবো আর কি। ওকে, আমার ইস্যু শেষ। এখন আমি আমার এজেন্টকে বলে দিচ্ছি যে ইস্যু ডান। আমি ওনাকে বলে দিচ্ছি, উনি ওনার মতো করে টিকিট বের করে নেবে, যেহেতু ওনাদের কাছে অ্যাসেস দেওয়া আছে। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।